নাড়ু খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই পাওয়া যায়। আর আজ আমি নিয়ে এসেছি একটি স্পেশাল নাড়ু রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ করে দেখাবো সুজির নাড়ু রেসিপি। আশা করি রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। এর জন্য প্রথমেই 1 কেজি দুধ জাল দিয়ে দুধের খিরসা বানিয়ে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে একদম ঘন করে নিয়েছি। তবে এটা একদম শক্ত হবে না, একটু সফট থাকতে নামিয়ে নিতে হবে। এখানে একটি বড় নারকেল কোড়া নিয়েছি। এখানে নিয়েছি আধা কাপ সুজি। আর সুজিটাকে তেল বা ঘি ছাড়াই 2 থেকে 3 মিনিট কড়াইয়ে ভেজে নিয়েছি। এখন যে পাত্রে রান্নাটি করব তার মধ্যে নারকেল কোড়া ও চিনি নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চিনি নিয়েছি। এখন নারকেল ও চিনিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতটা সম্ভব চিনিটাকে নারকেলের সাথে মেশাতে হবে। হাত দিয়ে একটু চেপে চেপে মেশালেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ জল। আর জলটা দেওয়া হয়ে গেলে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সচরাচর গুড় ও নারকেল কোড়া দিয়ে যে নাড়ুটা বানানো হয়, সুজির নাড়ু বানানোর রেসিপিটা সম্পূর্ণই ভিন্ন। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একদম লোতে রেখে মিশ্রণটিকে এখন অনবরত নেড়েচেড়ে মেশানো হবে যতক্ষণ পর্যন্ত চিনির জলটা শুকিয়ে না যায়। এই তো চিনির জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। আর সুজিটাকে দিয়েও এখন এটাকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। মেইনলি নাড়ু বানানোর সময় চুলার আঁচটা লোতে রেখেই সব মিশ্রণকে মেশাতে হয় এবং এটা অনবরত নেড়েচেড়ে দিতে হয় যাতে নিচে লেগে না থাকে। দেখতেই পাচ্ছেন সুজিটাও চিনি ও নারকেল কোড়ার সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে। মিশ্রণটিকে আরও 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সেই খিরসাটা। আর খিরসাটা দেওয়া হলেও চুলার আঁচটা লোতে রেখেই আবারও এটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নাড়ু বানানোর সময় মিশ্রণটিকে মেশানোর এই প্রসেসটাই একটু কঠিন, কারণ চুলার পাশে দাঁড়িয়ে অনবরত নেড়েচেড়েই এই কাজটি করে নিতে হয়, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন আমি মিশ্রণটিকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এটা মেশাতে মেশাতে যখন এরকম একটা আঠালো মণ্ডে পরিণত হবে তখনই নাড়ুটা বানাতে হবে। আর এই সময় বেশি দেরি করা যাবে না। চুলা থেকে কড়াই নামিয়ে নিয়েছি। আর এখন এই মিশ্রণটিকে হাতের সাথে এভাবে ঘুরিয়ে আমি একটা শেপ দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন অনবরত ঘুরিয়ে আমি নাড়ুটাকে বানিয়ে নিচ্ছি। আর আমি নাড়ুটার এই শেপ দিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব। এই কাজটি অবশ্যই মিশ্রণটি গরম থাকতে থাকতে করতে হবে, না হলে মিশ্রণটি ঝরঝরে হয়ে গেলে নাড়ুটা বানানো আর সম্ভব হবে না। আর এই তো এভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব আজকে। আশা করছি আপনাদের এই নাড়ু বানানোর রেসিপিটি আমি খুব সুন্দর করে বোঝাতে পেরেছি। আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।